আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে একটা, 2001 থেকে 2006 পর্যন্ত যে ভুল আপনারা করেছিলেন, দুর্নীতির সাথে নিমজ্জিত হয়েছিলেন, এই ভুল এবার করবেন না। আমরা শুনতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় বড় বড় যে পোস্টিং গুলো রয়েছে 50 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা দরে বিক্রি হচ্ছে মাছ বাজার, গরু বাজারের মতো। এই রাষ্ট্র তো আমরা চাই না। বাংলাদেশ ব্যাংকে এক সোয়েটার ব্যবসাকে নিয়ে আসা বসায় দিয়েছে, যেখানে আমাদের সবচেয়ে বড় এই সময় হলো ইকোনমিক ক্রাইসিস। এই ইকোনমিক ক্রাইসিসের সময় তারা এমন একজনকে দায়িত্ব দিয়েছে যিনি আসলে ইকোনমিক ক্রাইসিস থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাইতে পারবেন না। তাহলে আপনারা কি হলেন যে না আমার যেখানেই হোক দলীয় লোক বসাতে হবে, বাংলাদেশের তরুণ সমাজের কি হলো সেটা আমার দেখার দরকার নাই, আমার দলীয় লোকগুলোর মোটামুটি সেটেল করতে হলো হবে। আগে ছিল হাওয়া ভবন, তারপর হলো লন্ডন ভবন, এখন হলো গুলশান ভবন। তো একই পরম্পরাতে তারা আইসা সেই ভবনগুলো দখল দিয়েছে এবং বাংলাদেশে এগুলো রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। এখন তারা হলো, আমি গতকালকে তারেক রহমানকে বলেছিলাম, আমি বাসায় যখন যাই বউ আয়সা বলে ফ্যামিলি কার্ড দেন। তো ফ্যামিলি কার্ড কি আপনার শুধু 6টা উপজেলার জন্য বাংলাদেশের আন্দায়? এই জন্য আমরা তাদেরকে বলবো যে আপনি ঠিক আছে, যারা অসহায় মানুষ রয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন, তা আমাদের তরুণদের জন্য আপনি কি করেছেন? স্টেটের কোনো প্যাকেজে তো আমাদের তরুণদের জন্য কোনো কিছু নাই। আপনাদের যে 31 দফা ছিল, সেখানে তরুণদের যে দফাটা ছিল সেটা আমরা আগেও বলেছিলাম এটা বোগাস একটা দফা। ইলেকশনের পর পর্যন্ত বাংলাদেশের 50% তরুণ, জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি। এজন্য সরকারকে আমরা আহ্বান জানাবো, আমরা তরুণরা অনেক কষ্টে আছি, বাসায় গেলে বলে কিরে রাজনীতি করিস তো পকেটে টাকা নেই কেন? আবার হলো বাইরে আসলে মানুষ বলে যে তোমাদের কাছে কি পাওয়ার আছে তোমরা আমাদেরকে দিতে পারবা? তোমাদেরকে ভোট দিয়েছি, ভোটটা তো হলো ডাকাতি করে নিয়ে গিয়েছো, ডাকাতদেরকে তোমরা কেন ধরো নাই? যেখানে যাই গার্লফ্রেন্ডের কাছে তরুণদের বলে তুমি আমাকে কবে বিয়ে করবা, তরুণ বলে যে আমার পকেটে টাকা নাই। আবার হলো ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় হলো ক্লাস শেষে আমরা বসে আছি, সেখানে হলো পড়াশোনা শেষ করি চাকরিতে যাব, এই তুমি চাকরি করতে আসো, তোমার তুমি কি বিএনপির পুরো অঙ্গ সংগঠনে তোমার নামটা লিখিত আছে, তোমাকে আমি চাকরি দিতে পারবো না। এই যদি হয় তরুণদের অবস্থা, তাহলে আমরা তরুণরা কিভাবে বাংলাদেশটা ঠিক করব? এই জন্য আমরা তরুণদের জন্য একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র চাই, যেখানে আমরা সুন্দর মতন বিয়ে করতে পারবো, পকেটে টাকা থাকবে আমাদের, যেখানে আমরা মা বাবার কাছে টাকা নিয়ে তুলে দিতে পারবো, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশ নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এটা কোনো রকেট সায়েন্স না, এটা সিম্পল হিসাব। এই সিম্পল ইকুয়েশন প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। আপনি নিজেকে দাবি করলে হবে না যে আমি তরুণদের পক্ষে। তরুণদের প্যাকেজ দিতে হবে, কাজ করতে হবে, তাহলে আমরা বুঝবো আপনি আসলে তরুণদের পক্ষে। সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।